কক্সবাজারে আকাশের পরিস্থিতি খারাপ, তাও মনে করি না যে ঈদের পরে পরে এত কক্সবাজারে এত পর্যটক হইব। এই যে দেখেন, আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখেন আকাশে প্রচুর মেঘ করছে। এই যে দেখেন কক্সবাজার আকাশের পরিস্থিতি একটু মেঘলাই। এই যে দেখেন পর্যটকের অভাব নাই, তবে তাহলে আপনাদেরকে বলবো আপনারা এই সময় কেউ কক্সবাজার আসার চেষ্টা করবেন না। যদি পারেন শীতের মৌসুমে আসার চেষ্টা করবেন, কারণ এখন এই যে দেখেন সাগর পুরো উত্তাল। এই যে দেখেন আকাশে প্রচুর মেঘ জমছে, এই যে মেঘ দেখেন আকাশে প্রচুর মেঘ জমছে। যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে, তাই আপনাদেরকে বলবো যে এই মৌসুমটাতে এই সময়টাতে আপনারা কক্সবাজার আসবেন না। এই যে দেখেন আকাশের, এই যে দেখেন সাগর পুরো উত্তাল। এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই সময়ে কেউ কক্সবাজার আসবেন না। যদি পারেন শীতের মৌসুমে আসবেন, কারণ এই সময় এখন এই যে দেখেন কারণ সাগর পুরো উত্তাল। এই যে ভয়াবহ, যে দেখেন প্রতিটা ঢেউর সাথে সাথে আমাদের পায়ের নিচ থেকে বালু সরে যায়, আর কি বালু সরে যেতেছে। আপনারা শীতের মৌসুমে ঘুরতে আসার চেষ্টা করবেন, এই সময় কেউ আসবেন না ঘোরার জন্য। রাজার ভাই এই বৃষ্টি ই পরে, এই যে দেখেন অবস্থা কি চায় দেখেন আপনারা। এই যে দেখেন দয়া করে কেউ এই সময় কক্সবাজারে কেউ আসবেন না, আসলে পরে আসবেন, শীতের সময় আসবেন। কি ভাই, কারণ এই যে আকাশের পরিস্থিতি খুব খারাপ, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আসছি, আমরাও আসতাম না, খালি আসার কারণ হইল কি আমরা রাঙামাটি যাব, এই কারণে রাঙামাটি আমাদের এই বছর আমরা এখনো ঢুকতে পারি নাই। মায়ের ছেলে আনন্দ করতেছে, এই যে দেখেন মানুষ ঘোরা দেওয়া ঘুরতেছে। এই যে দেখেন তারা এগুলো ভাড়া দেয়, এই ট্রিপগুলো যারা ভাড়া দেয়, এখন আকাশের পরিস্থিতি খারাপের কারণে তারা এগুলো কিনারা নিয়ে আসতেছে। এই যে এই ভাইগুলা তারা পাবনা থেকে আইছে, পাবনা থেকে আইসে এখানে খুব বিপদে পড়ে গেছে। এই যে দেখেন সাগর পুরো উত্তাল ভাই। আমরা যদি রাঙামাটি আমাদের কাজ না থাকতো, তাহলে আমরা এই সময় কক্সবাজারে আসতাম না। আজকের আপডেটটা দেয়া দিলাম, সবাই বলবো কাইন্ডলি আপনারা এই সময় কোনো সময় আসবেন না। এই যে দেখেন শুধু মানুষ আর মানুষ। তবে ঈদের পরে যে এত পর্যটক হবে সেটা আমরা চিন্তাও করি নাই। এই যে দেখেন এগুলো তারা ভাড়া দেয়।